এই দেখেন কি সুন্দর কালার, মাশাআল্লাহ। একদম সরিষার তেল দিয়ে হচ্ছে চাঁদপুরের লোকাল ইলিশ রান্না হবে। এই মোহনায় বসে খাওয়ার একটা মজা কিন্তু আলাদা আছে। এটা হচ্ছে একমাত্র যারা খেয়েছে তারাই বুঝবে, তারাই বুঝে। আসসালামু আলাইকুম, দিস ইজ রাসেল হাওলাদার ফ্রম অ্যাডভেঞ্চার বিডি। আশা করি সবাই বেশ ভালো আছেন। দর্শক, আজ কিন্তু চলে আসলাম একদম নদীর মাঝখানে। শুধু নদীর মাঝখানে না, পদ্মা মেঘনার যেই মোহনা, চাঁদপুরের যেই বিখ্যাত মোহনা, সেই মোহনায় আছি একদম। আর দেখতে পাচ্ছেন আমার পিছনেই এটা ছোট্ট জেলে নৌকা। ওনারা বেসিক্যালি এখানে হচ্ছে জাল ফেলছে, মাছ ধরবে এই জন্য। তো এখন হচ্ছে ওনারা কিছুক্ষণ আগে জাল ফেলছে। ওনাদের জাল টানতে টানতে হয়তো বা আরো আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় লাগতে পারে। তো সেই সময়টা আমরা এখানে অপেক্ষা করব। এখন কিন্তু অলমোস্ট ঘড়িতে সময় প্রায় দুপুর 12টা। এই দুপুর 12টার সময় আসলে আমরা তো শুধুমাত্র মাছ ধরা দেখলে তো আর পেট ভরবে না, আমাদের রান্না বান্না খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আছে এখানে। সেটাই এখন হচ্ছে আমরা এখানে আমাদের রান্না বান্নাটা করব। আজকে আয়োজনে কি কি আছে চলুন দেখি। ওকে, মাশাআল্লাহ, আমার সাথে আছে অনিক ভাই। অনিক ভাই হচ্ছে আমাদের ফিশ ভ্যালির একটা অংশ। বেসিক্যালি চাঁদপুর থেকে আমাদের যত মাছ যায় সব মাছগুলো অনিক ভাই হচ্ছে এখান থেকে সোর্স করে আমাদের কাছে পাঠায়। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালোই। তো এই যে আমাদের ফিশ ভ্যালির যারা কাস্টমার, এদের কিন্তু অনেক ইলিশ মাছ খাওয়াইছেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো আজকে হচ্ছে আমাকেও একটু খাওয়াইবেন মনে হইতেছে। হ্যাঁ, তো দেখেন ভাই হচ্ছে মাছ খাওয়ানোর জন্য এই যে মাছ নিয়ে আসছে এখানে, এবং এইগুলো আমরা হচ্ছে ঘুরে ঘুরে সংগ্রহ করছি বিভিন্ন জায়গা থেকে, জেলেদের থেকে। চাঁদপুরের একদম লোকাল ইলিশ। হ্যাঁ, চাঁদপুর নামে ভাই একটা কলঙ্ক আছে, সেটা হচ্ছে চাঁদপুরে নাকি চাঁদপুরের ইলিশ পাওয়া যায় না। এখানে নোয়াখালী, হাতিয়া, বরিশাল বা চট্টগ্রাম ওদিকের ইলিশ বেশি থাকে, মানে মানুষ যেটা বলে, অধিকাংশ মানুষ যেটা বলে। বিভিন্ন জায়গার মাছ থাকতে পারে স্বাভাবিক, বাট চাঁদপুরের তো লোকাল মাছও তো আছে আমাদের কাছে নাকি। জি, ইনশাআল্লাহ। এবং সেটা, এই মাছটা দেখলে আপনারা যারা অডিয়েন্স আছেন, দেখেন মাছটা দেখলে বুঝবেন লোকাল মাছের সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর স্ট্রেংথ, এর কালার, এর ফ্রেশনেস এবং এর গঠন। দেখেন কতটা ফ্রেশ, প্রতিটা মাছের কাঁচা দেখেন একদম লাল টকটকে এবং ঘাড় মোটা। সব থেকে বড় বিষয় যে ভাই যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে মাছের গায়ে যে লোদ, মানে মাছের ফ্রেশনেস বোঝা সব থেকে বড় যেটা উপায়, এই যে লোদ। হ্যাঁ, এটা হচ্ছে ন্যাচারাল লোদ, কিন্তু এটা হচ্ছে ন্যাচারাল যে একটু আঠা আঠা থাকে। অনেক অসাধু ব্যবসায়ীরা কিন্তু আবার যেটা করে, এই যে আঠাটাকে বানায়, হ্যাঁ, এটা কেমিক্যাল দিয়ে জেলি টাইপের কিছুটা মাছের উপরে দিয়ে দেয়, মানে খোলা বাজারে যেটা ম্যাক্সিমাম টাইম হয়। গিয়ে আপনি মাছ ধরলে দেখবেন যে মাছের গায়ে অনেক এই জেলটা আছে, কিন্তু আসলে ন্যাচারাল যেটা খুব বেশি থাকবে না, হালকা থাকবে। বাট এটা হচ্ছে আপনাকে চিনতে হবে যে কোনটা ন্যাচারাল আর কোনটা জেল দেওয়া। যাই হোক, আমরা হচ্ছে এখানে ভাই আমাদের এখানে মাছগুলো কি পরিমাণ আছে, এগুলো হচ্ছে 700 গ্রাম সাইজের আছে না, আপনার এটা মনে হয় 900 গ্রাম হবে। এই দেখেন কি সুন্দর কালার, মাশাআল্লাহ। তো এখানে মাছ তো অনেকগুলো আছে ভাই, আমরা তো মাছ অনেকগুলো কালেক্ট করলাম ঘুরে ঘুরে। এখন আমাদের খাওয়ার জন্য হচ্ছে কোনটা বাছাই করা যায়? এখানে আলহামদুলিল্লাহ সবগুলোই মাছ কোয়ালিটি সম্পূর্ণ। এখন যেহেতু খাবো, ভালোটাই খাবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইটাই খাবো, মানে হাতে যেটা আছে এইটাই খাবো। আচ্ছা, যাক। ভাই যেহেতু এটাকে সিলেক্ট করছে, তো আমরা হচ্ছে এটাকেই এখন রান্না বান্না হবে। আর বাকি মাছগুলোর ভাই আমরা বরফ দিয়া রেখে দিব। আমাদের ফিশ বলির বাইরে চলে যাবে আজকে। হ্যাঁ, এখানে আমরা অলরেডি যেগুলো কালেক্ট করছি এবং আরো কালেক্ট করবো। হ্যাঁ, আমরা যে কক্সির বরফ সবই আমাদের সাথে আছে। রেগুলার আমাদের সোর্সিং গুলো যেভাবে হয় ঠিক সেভাবেই এখন রান্না বান্না হবে। পিছনে যে নৌকাটা আছে ওদের সাথে মাছ ধরবো, এরপর হচ্ছে আমরা ঘুরে ঘুরে আরো কিছু মাছ কালেক্ট করবো, এবং এগুলো চাঁদপুর থেকে সন্ধ্যাবেলা গাড়িতে উঠবে এবং রাতের ভিতরে হচ্ছে আমাদের ওয়ার হাউসে, আগামীকালকে ঢাকা সিটির ভিতরে এবং ঢাকার বাইরে আমাদের অর্ডার অনুযায়ী ডেলিভারি হবে। তাহলে চলেন কথা না বাড়িয়ে আমরা রান্না বান্নার কাজটা শুরু করে দিই। মাছ দেখা অনেক হলো, এবারে হচ্ছে রান্নার কাজ শুরু হয়ে গেছে। আমাদের সাথে একজন বাবুর্চি ছিল, তাই আজকে রান্না বান্নার এই হ্যাসেলটা আমাদেরকে নিতে হয় নাই, যদিও রান্না বান্নাটাকে আমি বেশ এনজয় করি নদীর মাঝখানে বসে। যাই হোক, মাছগুলোকে কিন্তু সুন্দর করে কাটিং করা হয়েছে এবং ইলিশ মাছের ডিমও হয়েছে, দেখতে পাচ্ছেন। বর্তমান সময়ের যে ইলিশ, এগুলোতে ডিম হবে এটাই স্বাভাবিক, কারণ এগুলো হচ্ছে একদম ভরা সিজনের ইলিশ, আর এই সময় হচ্ছে ইলিশের ডিম পরিপক্ক হয়। আমরা ইলিশ মাছগুলোকে কাটলাম, এরপর অন্যান্য যে মশলাগুলো ছিল সেগুলোকে রেডি করলাম, ইলিশ মাছ ম্যারিনেট করলাম। এরপরেই হবে ফ্রাই এর কাজ শুরু। ইলিশ মাছ ফ্রাই হবে, লেজ দিয়ে ভর্তা হবে, বেগুন ভর্তা হবে, এছাড়া আরো অনেক আইটেম আছে। জাস্ট সাথেই থাকুন, দেখতে পাবেন। আমাদের মাছ কোটা কমপ্লিট, ম্যারিনেট করা হয়েছে। এইবার হচ্ছে মাছ, এই যে একদম সরিষার তেল দিয়ে হচ্ছে চাঁদপুরের লোকাল ইলিশ রান্না হবে। মানে এই যে অলরেডি যে ইলিশ মাছগুলো যে চুলায় উঠছে, মানে ঘ্রাণটা যা বের হওয়া শুরু করছে, আর কিছুক্ষণ পরে হচ্ছে আমরা থাকতে পারবো কিনা বলতে পারি না ঘ্রাণে। এবং আমরা তো আছি, আশা করি আশেপাশের যারা আছে তারাও হয়তো বা ইলিশের ঘ্রাণে চলে আসবে এখানে ইনশাআল্লাহ। তো আমরা হচ্ছে অর্ধেক দিলাম, অর্ধেক আগে হচ্ছে ফ্রাই হোক, তারপরে বাকিগুলো দিব। এই দেখেন আমার ভাই কি সুন্দর করে ইলিশ মাছ থেকে, মানে লেজ থেকে কাটাগুলোকে হচ্ছে আলাদা করছে। এখন শুকনো মরিচ আর কি পেঁয়াজ দিয়া লেজ ভর্তা হবে, সাথে সরষের তেল ফ্রি। তেলটা কি একটু দিয়ে দিব? আমি তেলটা তো দিয়ে দিলাম। আবার তো আমার বদনাম না দে ভাই, আপনি তেল দিয়েছেন দেখে স্বাদ হয় নাই। ঠিক আছে, এই তো এখন হচ্ছে লেজ ভর্তা চলছে, আর এই দিকটাতে হচ্ছে বেগুন ভাজি চলছে এখন। এই যে দেখছেন কি সুন্দর করে বেগুন ভাজি চলতেছে।
সবই আমাদের নিজেদের আয়োজন। আর ইলিশ মাছ ভাজিটা কিন্তু এই একদম গরম গরম ইলিশের যে ঘ্রাণ, বিশেষ করে চাঁদপুরের ইলিশের কথা আর কি বলবো। যাই হোক, মোটামুটি কিন্তু আমাদের রান্না বান্না শেষের দিকে। ওদিকে হচ্ছে আমাদের রান্না বান্না চলতেছে, আর এইদিকে আমাদের এই জেলে ভাইদের জাল টানার সময়ও হয়ে গেছে। তো যেহেতু ওনাদের জাল টানার কাজ শুরু হয়েছে, ভাবলাম ওনাদের সাথে কিছুক্ষণ হচ্ছে এখানে জাল টানার কাজে সময় দেই। তো দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু এখন এই যে জাল টানতেছে, যদিও আমরা এখন অব্দি ইলিশ মাছের দেখা পাইনি। আর ওনারা হচ্ছে একদম নতুন জাল নিয়ে আসছে, জালটা দিয়ে হচ্ছে একদম প্রথম খেয়াও দিছে। তো নতুন জালের ক্ষেত্রে যেটা হয় যে প্রথম একটা দুইটা খেয়াও একটু মিস হয়, কারণ জাল থেকে নাকি আলাদা একটা স্মেল আসে বা অন্য আরো কোনো কারণ থাকতে পারে, যে কারণে প্রথম দিকে হচ্ছে একটা বা দুইটা খেয়ে মাছ একটু কম হয়। তো আমরা হচ্ছে এখানে জাল টানা শেষ করব, ইলিশের অপেক্ষায় আছি এখন। দেখা যাক ইলিশ মাছ কতক্ষণ নাগাদ আসে, আমাদের ভাগ্যে কি পরিমাণে ইলিশ মাছ আছে। তো চলুন ওনাদের জাল টানা দেখি। আমরা আজকে বেসিক্যালি এমন একটা জায়গায় আছি যেইখানটাতে হচ্ছে একটা ছোট্ট লোকাল বাজার আছে, চাঁদপুরের লোকাল বাজার। দেখি হচ্ছে জাল টানার কাজ চলতেছিল, এর ভিতরেই শুনি আবার এইখানে নাকি বাজার মিলছে। বাজার মিলছে বলতে এখানে মাছ বেচা কিনা শুরু হয়েছে, সেটা শুনেই হচ্ছে আবার চলে আসলাম এই বাজারে। যে এখানে যেহেতু চাঁদপুরের লোকাল বাজার, অবশ্যই এখানে ভালো ভালো কিছু মাছের দেখা হয়তো বা পাবো। কিন্তু এখানে এসে আমরা তো মোটামুটি হতাশ, কারণ আজকে নাকি জেলেদের জালে তেমন কোনো মাছই ধরা পড়ে নাই। বাজার মোটামুটি খালি, টুকটাক অল্প অল্প কিছু মাছ আসতেছে এবং সেগুলোই কিন্তু এখানে ডাকের মাধ্যমে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। আমরা বেশ খানিকক্ষণ ঘুরলাম এই বাজারে, ঘোরার পরে অলমোস্ট প্রায় 3:30 বেজে গেছে ঘড়িতে। তো যেহেতু বিকালবেলা হয়ে গেল প্রায়, ভাবলাম এখন আর অন্য কোথাও সময় না দিয়ে সরাসরি খাবার টেবিলে চলে যাই। আর তাই চলুন এবার গিয়ে দেখি যে মাছগুলো রান্না করে রেখে আসছিলাম সেগুলোর স্বাদ কেমন হয়েছে। আমাদের রান্না কিন্তু কমপ্লিট। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একদম ডিম সহ ইলিশ মাছ হচ্ছে ভাজি হয়েছে। এখানে ইলিশের লেজ ভর্তা আছে, বেগুন ভাজি আছে, এখানে আবার বেগুন ভর্তাও আছে। মোটামুটি এখানেই আছে 4 আইটেম। ওদিকে আবার ডালও কিন্তু আছে। সো এই মেঘনা নদীতে বসে মেঘনা নদীর মাছ ভাজি করে খাওয়া হবে। চলুন দেখা যাক স্বাদ কেমন হয়। অনেক কষ্ট করে আমাদের রান্না বান্না তো হইলো, এবারে হচ্ছে খাওয়ার কাজ শুরু করি। চাঁদপুরের মাছ, চাঁদপুরের এই মোহনায় বসে খাওয়ার একটা মজা কিন্তু আলাদা আছে। এটা হচ্ছে একমাত্র যারা খেয়েছে তারাই বুঝবে, তারাই বোঝে। ভাই সবাই একটু ইলিশটা টেস্ট করি আগে। দেখেন মাছটা কিন্তু মাশাআল্লাহ ডিম ছিল, মোটামুটি ভালোই ডিম ছিল। এখন এই বিসমিল্লাহ। লবণ দিল সে যে কি স্বাদ, মাশাআল্লাহ। মানে আমরা যে পরিশ্রমটা করছি এই রোদের ভিতরে নৌকায় বসে রান্না বান্না করাটা বেশ কষ্টসাধ্য ছিল। তার উপরে সমস্যা ছিল বাতাস হচ্ছে, কিছুক্ষণ পর পর চুলোটা নিভে যাচ্ছিল। তো রান্না করতে বেশ কষ্টই হয়েছে। তো এখন যখন ইলিশ মাছটা মুখে দিচ্ছি, এখন আর সেই কষ্টটাকে কষ্ট মনে হচ্ছে না, নাকি ভাই? অসাধারণ। বাবুর্চি সাহেব, কথা কি সত্য? কষ্ট তো আপনি বেশি করছেন। একটু বেশি কষ্ট আমার যাই কাটা বাসি উম। এই ছিল আমাদের আজকের চাঁদপুরের মোহনার সারাদিন। মোটামুটি এখানে ঘুরেছি, চারপাশ দেখেছি, জেলেদের সাথে মিশেছি, তাদের সাথে কথা বলেছি, জানার চেষ্টা করেছি এবছর ইলিশের ভাব কেমন। ইলিশের ভাব নাকি খুব বেশি এটা ভালো না, কারণ জেলেদের জালে ইলিশ মাছ ধরা পড়তেছে খুবই কম। অল্প স্বল্প যাই ধরা পড়তেছে সেগুলো দিয়েই চলতেছে আমাদের এই জেলে ভাইদের জীবন, এবং এগুলো নিয়েই কিন্তু আবার আমরা পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে। দর্শক, ছোট্ট এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি ভালোই লেগেছে। এমন ভিডিও যদি আরো বেশি বেশি দিতে চান আমাদেরকে কমেন্ট করবেন, আমরা তাইলে আপনাদের জন্য এমন ভিডিও আরো বেশি বেশি বানানোর চেষ্টা করব। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।